lethal, incredible attacks. Taking out thousands of Iranian missiles advanced. সকলের হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করে নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসে নিজের বুক ফুলিয়ে আকাশে উড়ে যাওয়া ট্রাম্পকে মাটিতে নামিয়ে এনেছে ইরান। নেতানিয়াহুর কথায় ইরানের সাথে যুদ্ধ জড়িয়ে নিজেই নিজের দেশে তার চেয়ার নড়াচড়া হবার আশঙ্কা দেখে তড়িঘড়ি করে সকলের দ্বারে দ্বারে ঘুরে যুদ্ধ বন্ধ করার চেষ্টায় ছিলেন ট্রাম্প। এই বিপদে আপন বন্ধুদের খুঁজে না পেয়ে হতাশায় ইরানকে অনেক ধরনের হুমকি ধামকি চালিয়ে যায় ট্রাম্প। তার এই দুর্দশা দেখে অবশেষে পাকিস্তান দুই পক্ষের মাঝে যুদ্ধ থামাতে সহায়তা করলে লজ্জায় আর অপমান ঢাকতে নিজেই নিজেকে যুদ্ধের বিজয়ী হিসেবে ঘোষণা করেন ট্রাম্প। শত বছরের অর্জিত মার্কিন সাম্রাজ্য ছেলে খেলা করে ট্রাম্প ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। এভাবে যদি আর কয়েক সপ্তাহ যুদ্ধ চলতো তাহলে বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটির অস্তিত্ব সংকটে ভুগত। বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করে ইরানে নিরর্থক হামলা চালিয়ে নিজ দেশেই চাপের মুখে ট্রাম্প। ক্ষমতার চেয়ার ধরে রাখতে যুদ্ধ বন্ধ করতে মরিয়া ছিল ট্রাম্প। এ যেন চাচা আপন প্রাণ বাঁচা এমন অবস্থা। ট্রাম্প হয়তো এখন বুঝেছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। পাকিস্তান তার এই বিপদে আশীর্বাদ হয়ে না আসলে হয়তো ট্রাম্প তার ক্ষমতা হারাতেন। এ যাত্রায় তাকে এই বড় বিপদ থেকে উদ্ধার করায় পুরনো বন্ধু পাকিস্তানকে কি উপহার দিবে ট্রাম্প? এই যুদ্ধ একটি বিষয় শিক্ষা দেয় যে আধুনিক দুনিয়ায় শক্তিমাত্রা বড় বড় অস্ত্র দিয়ে হয় না। যুদ্ধের মূল শক্তি থাকে সাহস আর মনোবলে, যার ইতিহাস রয়েছে ইসলামী স্বর্ণযুগে বদর থেকে হুনাইয়ের যুদ্ধে, যা গেঁথে আছে প্রতিটি মুসলিমদের হৃদয়ে। আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।